আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিওভার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই দারুণ হতে চলেছে, কারণ আজকে আমাদের খামারের রিভিউ দিব এবং খামার থেকে কিছু পাখি সেল হবে। তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন লাস্ট পর্যন্ত যে কি পাখি সেল হবে এখান থেকে। আর আমাদের এই খামারে খুবই এক্সোটিক কিছু বার্ড আছে যা আপনাদেরকে আজকে রিভিউ দিয়ে দেখাবো। অনেকে আমাকে বলে থাকেন যে ভাই আপনি তো পাখি সেল করেন, তাহলে বিট করান কোনগুলো? তা সেই পাখিগুলো আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা কি কি পাখি বিট করাই। আর আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান। ভিউয়ার্স, স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন, এখানে একটা পেয়ার অ্যালবিনো ফোরপাস রয়েছে। আর এই পাখিগুলো আমাদের কাছে কয়েকবার ডিম বাচ্চা করছে। ওরা মূলত বেশিরভাগই হাঁড়িতে ডিম বাচ্চা করতে পছন্দ করে। যারা ফোরপাস পালন করতে চান অবশ্যই তারা হাঁড়ি দিতে পারেন, হাঁড়িতে ভালো রেজাল্ট করে পাখিগুলো। ভিউয়ার্স, নিচে যেই পাখিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা অ্যালেকজান্ডার পাখি। আর এই পাখিগুলো মূলত বেশিরভাগ পাকিস্তানে দেখা যায়। এটা কিন্তু আমাদের দেশিটা না। যারা অ্যালেকজান্ডার নিয়ে কাজ করেন অবশ্যই তারা চিনবেন। মূলত অ্যালেকজান্ডার অলিভ কালার পাকিস্তানেই বেশি দেখা যায়। আর এগুলো কিন্তু খুবই রিয়ার। আর ও কিন্তু সারাদিন অনেক কথা বলে, একা একা কী বলে আমি নিজেও জানি না। মেয়াও বলে, অনেক কিছু বলে, হ্যালো বলে। এখানে রয়েছে একটা র্যাবিট, যেহেতু এগুলো বিট করাই না আমরা, এটা শুধু সৌন্দর্যের জন্য রাখা আমাদের খামারে, যাতে সুন্দর একটা পরিবেশ দেখা যায়। ভিউয়ার্স, স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন, এখানে একটা পেয়ার রিংনেট টিয়া পাখি রয়েছে। মেল হচ্ছে বাটার কেপ আর ফিমেল হচ্ছে অ্যালবিনো। এই পাখিগুলো এর আগে ডিম বাচ্চা করছে, আবারও ওদেরকে বক্স দেওয়া হয়েছে। তো সবাই দোয়া করবেন যাতে ওদের রেজাল্ট আবারও খুব দ্রুত যেন পেয়ে যাই। ভিউয়ার্স, এখানে তিনটা পেয়ার পাখি রয়েছে, ইংলিশ, বাংলিশ এবং নর্মাল এক পেয়ার বাজিগার। ভিডিও করার পরে ওদেরকে আমরা হারিয়ে দিয়ে দিছি 3-4টা, যাতে এর মধ্যেই ডিম বাচ্চা করতে পারে। মূলত বাজরিগার পাখি এক কলোনিতে অনেকগুলো পালা যায়, এই জন্য আমরা ওদেরকে এক জায়গায় 3-4টা হাড়ি লাগাই দিছি যাতে রেজাল্ট পাওয়া যায়। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরও একটা আকর্ষণীয় জিনিস দেখাই। ভিউয়ার্স, স্ক্রিন এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা পেয়ার লরি পাখি রয়েছে, কার্ডিনাল লরি, খুবই সুন্দর পাখি এগুলো। আর এই পাখিগুলোকে আমরা ডিএনএ করতে দিছি, ডিএনএ রেজাল্ট আসলে ওদেরকেও বিটে দিয়ে দিব। আর আমাদের খামারে অনেক পাখি আছে, ভিডিওটা আমি শর্ট করে দিতেছি যাতে ভিডিওটা খুব দ্রুত শেষ হয়ে যায়, আপনাদেরও সময় বাঁচে। স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা পেয়ার গ্রে প্যারট রয়েছে। আর এখানে ফিমেলটা মূলত ট্যাম পাখি। মেল ফিমেল দুইটাই অনেক কথা বলে, সারাদিন অনেক কিছু বলে। এই পাখিগুলোকে আমরা বেড়ে দিচ্ছি। তারপর উপরে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা পেয়ার কাইক প্যারট রয়েছে, অরেঞ্জ হেডেড কাইক। আর এই পাখিগুলোকেও আমরা ব্রিডে দিয়ে দিছি, আশা করি রেজাল্ট খুব দ্রুত পাওয়া যাবে। এই পাখিগুলো নিউ কালেক্ট করা ছিল, তো সবাই দোয়া করবেন যাতে রেজাল্ট পাওয়া যায়। তারপর আমি আপনাদেরকে আরও পাখি দেখাই। এখানে একটা পেয়ার পাইনাস রয়েছে, যেহেতু একটা পাখির একটু প্রবলেম আছে ঠোঁটের মধ্যে এবং আরেকটা পাখি পুরলি ফ্রেশ। ফিমেল পাখিটার ঠোঁটে একটু প্রবলেম এবং মেল পাখিটা পুরো ফ্রেশ আছে। এই পাখিগুলো অনেক আগেই আমরা কালেক্ট করে রাখছিলাম। আর এই পাখিগুলো বাংলাদেশে কেউ বিট করাইতে পারেনি, আমরা এখনও পর্যন্ত বক্স দিইনি, আশা করি বক্স দিয়ে দিব। তারপর স্ক্রিনে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা রেমবো লরি এবং একটা রেড কলার লরি রয়েছে। মেল পাখিটা অনেক সুন্দর কথা বলে, সারাদিন বিলার ডাক দেয়, অনেক কিছু বলে। আসলে এক পাখির দেখা দেখি আরেক পাখি সেম কথা বলা শিখে যায়। আর এই পাখিগুলো হচ্ছে কয়েকবার ডিম বাচ্চা করছে, এই জন্য ওদেরকে আবার রেস্টে দিছি। ভিউয়ার্স, স্ক্রিনে এখন যে গেরে প্যারটগুলো দেখতে পারতেছেন, এটা হচ্ছে কঙ্গো গেরে প্যারট। আর এর আগের বার মেলটা ডিম বাচ্চা করছে অন্য একটা ফিমেলের সাথে, পরের বার আবার ওরে জোড়া দেওয়া হয়েছে কারণ আগের ফিমেলটা মারা গেছে। তো সবাই দোয়া করবেন যাতে আবারও রেজাল্ট পাই, আর রেজাল্ট পেলে অবশ্যই আপনাদেরকে আবার শেয়ার করব ভিডিওটা। আর আমাদের খামারে অনেক এক্সোটিক বার্ড ছিল, যেগুলো এখন নাই, কিছু কিছু আছে যেগুলো আপনাদেরকে দেখাবো সামনে। তারপরে এখানে দেখতে পারতেছেন এক জোড়া গালা কাকাতুয়া। এই পাখিটাও ডিম বাচ্চা করছে, কিন্তু এবার ডিম দেওয়ার পরে ডিমটা ফুটে নাই। হয়তোবা কয়েকবার ডিম বাচ্চা করানোর জন্য ওরে রেস্ট দেওয়া হয় নাই, এই জন্য ডিম ফুটে নাই। এবার অনেক দিন যাবৎ রেস্টে আছে, আবারও বক্সে যাওয়া আসা করতেছে, আশা করা যায় আবার রেজাল্ট পাওয়া যাবে। এবার হয়তোবা ডিম ফুটতে পারে, আর সবাই দোয়া করবেন। ভিউয়ার্স, এখানে রয়েছে খুবই আকর্ষণীয় একটা পাখি, লুটিনো অ্যালেকজান্ডার, যেটা বাংলাদেশে সবার কাছে অ্যাভেলেবেল নাই, হাতে গোনা 2-1 জনের কাছে আছে। আর আমাদের এই অ্যালেকজান্ডারটা এর আগের বার ডিম দিছে, হয়তোবা ডিমটা ফুটে নাই কেন আমি জানি না, হয়তোবা ফার্স্ট টাইম এই জন্য ডিমটা ফুটে নাই। আর এই পাখিগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, যাদের কাছে আছে হয়তোবা তারা শো করে কিনা আমি জানি না। আর আমাদের কাছে একটাই ফিমেল আছে, আর ফিমেলটা আমি অন্য একটা কালারের সাথে জোড়া দিয়েছি। ওরা আবারও যদি রেজাল্ট করে হয়তোবা কি বেবি বের হয় আপনাদের সবাইকে দেখাবো অবশ্যই। যেহেতু লুটিনোর সাথে অন্য একটা পেয়ার দিছি কালার, ও আমাকে দেখেই কামড় দিতে আসে বারবার। ভিউয়ার্স, এখানে রয়েছে এক পেয়ার লাভ বার্ড এবং একটা হচ্ছে পারবুলো ইউইং অফলাইন এবং আরেকটা হচ্ছে ওয়ান সাইডেড লাভ বার্ড। লাইটের জন্য কালারটা বোঝা যাচ্ছে না, অবশ্যই আমার শর্ট ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এই পাখিটার কালারটা। এটা কিন্তু খুবই রিয়ার একটা পাখি, দুই পাশ দুই কালারের। আর এখানে রয়েছে এক পিস পেল ফেলো লাভ বার্ড অফলাইন। আর এই পেল ফেলো লাভবার্ডগুলো ডিম বাচ্চা করছে এর আগেও অলরেডি, আবার ফিমেলটা বক্সে বসে আছে, আমি চেক করি নাই ডিম দিছে কিনা দেয় নাই। আর লাভবার্ড পাখিকে মূলত ডিস্টার্ব করাটা ঠিক না, কারণ ওরা ডিস্টার্ব করলে ডিম বাচ্চা করতে চায় না।
ভিউয়ার্স, স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতে পারতেছেন, এখানে একটা পেয়ার রিং নেট টিয়া পাখি রয়েছে। মেলটা হচ্ছে ক্লিয়ার টেল, ক্লিয়ার হেড, মাথা পুরা সাদা, এবং ফিমেলটা হচ্ছে গ্রে। ওদেরকে আমরা রিসেন্টলি পেয়ার দিছি। পেয়ার মিলার সাথে সাথে হয়তো বা আমরা ওদেরকে বক্স দিয়ে দিব কিছুদিন পরে। তারপর ওদের থেকে কী রেজাল্ট আসে দেখাবো আপনাদেরকে। ভিউয়ার্স, স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতে পারতেছেন, এখানে একটা পেয়ার লুটিনো ফিশার অফলাইন লাভবার্ড রয়েছে। আর এই পাখিগুলো ডিম বাচ্চা করে, এর আগের বারও ডিম বাচ্চা করছে। ওরা এখন আবার বক্সে বাসা বানাইছে ডিম বাচ্চা করানোর জন্য। আর এই পাখিগুলো রিভিউ দেওয়ার কারণ হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করে থাকে, ভাই আপনি তো বিট করার না, তাহলে সেল করতেছেন খালি পাখি। শুধুমাত্র তাদের জন্য, তারা এই ভিডিওটা আজকে দেখতে পারেন, দেখলে হয়তো আইডিয়া করতে পারেন যে কী কী বিট করাই। ভিউয়ার্স, স্ক্রিনে এখন যে পাখিটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটা ইলেকট্রাস প্যারট মেল। আর এই পাখিটা মূলত আমাদের কাছে ডিম বাচ্চা করছে, ফিমেলটা স্ট্রোক করে মারা গেছে। আর এই পাখিটা মূলত অনেক দিন যাবৎ সিঙ্গেল, ওর জন্য আমরা ফিমেল কালেক্ট করতে পারতেছি না, কারণ এটা হচ্ছে গ্রেনার, যেটা সবচেয়ে বড় ইলেকট্রাস প্যারট। আর ছোট ইলেকট্রাস প্যারট ওর সাথে দিলে পেয়ার নেয় না, যার কারণে ওরা আমরা সিঙ্গেলে রেখে দিছি। কারো কাছে যদি থাকে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। আর আমাদের কাছে ইলেকট্রাস প্যারট আরও আছে, আমি আপনাদেরকে সামনে দেখাবো। আর গ্রেনার হচ্ছে সবচেয়ে বড় ইলেকট্রাস প্যারট, বোজমেরির থেকে অনেক বড় সাইজে। হয়তোবা ভিডিওতে আমি নিতে পারছি কিনা জানি না, সরাসরি হয়তোবা দেখলে বুঝতে পারবেন যে ওর সাইজটা কত বড়। ভিউয়ার্স, স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতে পারতেছেন, এখানে একটা পেয়ার ইয়েলো ফন্ডেড অ্যামাজন প্যারট রয়েছে। আর এই পাখিগুলো অনেক আগেই আমরা কালেক্ট করে রাখছিলাম, এখন ওদেরকে ব্রিডে দিছি, বেশি দিন হয় নাই। মূলত অ্যামাজনের জন্য অনেক বড় কেস দিতে হয়, আমরা একটু মাঝারি সাইজের দিছি, দেখি ওদের থেকে কী রেজাল্ট আসে। ভিউয়ার্স, তারপর আপনাদেরকে আরও আকর্ষণীয় একটা পাখি দেখাই। এখানে এক পিস কাকাতুয়া রয়েছে, এটা হচ্ছে মেজর মিছিল কাকাতুয়া। ও আমার দেখে লাফালাফি শুরু করে দিছে। ও অনেক দিন যাবত একটু মোল্ডিংয়ে আছে, ট্রিটমেন্ট চালাইতেছি, আশা করা যায় খুব দ্রুত ঠিক হয়ে যাবে। ওর লাফালাফির জন্য আমি দূর থেকে একটু ভিডিও নিয়েছি, মানুষ কম যায় তো এই জন্য ভয় পায় ও। আর এই পাখিগুলো অনেক আগে ইম্পোর্ট হয়েছে বাংলাদেশে, এখন ইম্পোর্ট নাই, এই জন্য দেখা যায় না। ওরে আমরা যখন আনছিলাম তখন ওর মোল্ডিংয়ের অবস্থা আরও বেশি খারাপ ছিল। ওরে ট্রিটমেন্টের পরে মাশাল্লাহ দিলে এখন অনেকটা ফ্রেশ হয়েছে, ঠিক হয়েছে, আশা করা যায় আরও ঠিক হবে। ভিউয়ার্স, স্ক্রিনে এখন যে পাখিগুলো রয়েছে, এখানে একটা পেয়ার হ্যান্ডসমেকাও রয়েছে। আর এই পাখিগুলো বরাবরই 3-4 বারের মতন ডিম বাচ্চা করছে, অলরেডি আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে বেবির। আর এই পাখিগুলোকে এবার রেস্টে দেওয়ার জন্য বক্স খুলতে গেছি, দেখি আবারও ডিম দিয়ে বসে আছে। আর হ্যান্ডসমেকাও মূলত বাংলাদেশে খুবই রেয়ার একটা পাখি, আর এই পাখির চাহিদা অনেক বেশি। ভিউয়ার্স, এখানে রয়েছে পার ব্লু পেল ফেলো অফলাইন। এই পাখিগুলো ডিম বাচ্চা করছে এর আগে, আবারও ডিম নিয়ে বসে আছে হয়তোবা, আমি অনেক দিন যাবত চেক করি না। ভিউয়ার্স, আমাদের খামারে খুবই আকর্ষণীয় একজোড়া পাখি রয়েছে, কাকাতুয়া, সালফার ক্রেস্টেড কাকাতুয়া বলে। আর এটা মূলত সবচেয়ে বড় যেটা গ্রেটার সালফার, ওইটা। ওরা এতই বড় যে আমি পুরো ভিডিওতে নিতে পারতেছি না, অনেক দূর থেকে ভিডিও নিছি, তারপর ওদেরকে অর্ধেক অর্ধেক আসতেছে। আর ফিমেল পাখিটা হচ্ছে কথা বলে সারাদিন অনেক কিছুই। আর এইসব পাখি কথা বলার ভিতরে এক্সপার্ট, 1 নম্বরে আছে। ওদের ব্রেনটা যে এত ভালো যে ওরা কথা বলতে পারে, মানুষের সাথে ঝগড়াও করতে পারে। আর এই পাখিদেরকে আমরা বক্স বানায় ভিডিও দিয়ে দিব, সবাই দোয়া করবেন। ভিউয়ার্স, তারপর এখানে রয়েছে আরও এক পেয়ার আকর্ষণীয় পাখি, এটা হচ্ছে সানকুনুর। আকর্ষণীয় বলার কারণ হচ্ছে পাইট সানকুনুর, এটা পুরাই লুটিনো, সামান্য পরিমাণ সবুজ আছে। আর আমাদের কাছে 2টা পেয়ার আছে, একটা পেয়ারের আগের বার ডিম বাচ্চা করছে, আর এই পেয়ারটাও আবার ডিম দেওয়ার জন্য বসে আছে। আর খাঁচাটা যেহেতু অন্ধকারে, এই জন্য সবুজটা বেশি দেখা যাইতেছে। সরাসরি আইসা যদি কখনো দেখেন, সুযোগ হয়, সেই ক্ষেত্রে বুঝতে পারবেন ওরা কত পরিমাণ হলুদ। আর আমাদের কাছে 2টা পেয়ারই আছে। ভিউয়ার্স, আমার হাতে যে পাখিটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটা আমব্রেলা কাকাতুয়া। আর এই পাখিটা মূলত এত সুন্দর কথা বলতে পারে, ও আরও বেশি টেম। ওরা যদি আমি খাঁচার মধ্যে রাখি তো ও চিল্লাচিল্লি শুরু করে দেয় বাইরানোর জন্য, আর বাইরে যেতে পারলেই সবাইকে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ওর লেজ নাই, তাই মাশাআল্লাহ ওর সাইজ দেখেন কত বড়। আমরা আরও একটা কালেক্ট করার ট্রাই করতেছি, যাতে ওদেরকে ব্রিডে দিতে পারি। দেখেন আমার শার্টের সাথে কি করতেছে, শার্টের। ভিউয়ার্স, স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতে পারতেছেন, এখানে একটা পেয়ার ইলেকট্রাস প্যারট রয়েছে। আর এই পাখিটাই মূলত সেল হবে আজকের ভিডিওতে। আর এখানে মেল পাখিটা হচ্ছে বোজমেরি, আর ফিমেলটা হচ্ছে রেড সাইডেড। রেড সাইডেড হইলেও ফিমেলটার সাইজটা মাশাআল্লাহ বোজমেরির থেকে কম না। আর এই পাখিগুলোর বয়স 4 থেকে 5 বছর। অলরেডি আবার মুখে মুখে খাবার খাওয়াই দিতেছি, আশা করা যায় আবার রেজাল্ট করবে যদি ব্রিডে দেওয়া হয়। আর ফিমেল পাখিটা ফুল ট্যাম ছিল। আর ইলেকট্রাস প্যারট কিন্তু এমনিতেই হাফ ট্যাম থাকে, কামড় দেয় না বেশি একটা জোরে। আপনারা বাইরের সাইড থেকে খাবার দিতে পারেন হাত দিয়ে নিয়ে নিয়ে। আর এই পাখিটা হচ্ছে আলোচনা সাপেক্ষে রয়েছে, যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর, ঢাকা এবং ঢাকার বাইরেও ডেলিভারি করে থাকি, সেই ক্ষেত্রে ফুল পেমেন্ট আগে দিতে হয়। আর ঢাকার মধ্যে হলে আপনি এসে দেখে নিতে পারবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ হাফেজ।